ডাকসু, যে নামটা একটা সময় ছিল শুধুই কাগজে কলমে, আজ তা হয়ে উঠেছে ক্যাম্পাস রাজনীতির আলোচিত কেন্দ্রবিন্দু। শিবির প্যানেলের বিজয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ঘটেছে একের পর এক চমকপ্রদ ঘটনা। আজ আমরা জানব কিভাবে ওয়েলফেয়ার পলিটিক্স ঢাবের রাজনীতির চেহারা বদলে দিচ্ছে। ৯ সেপ্টেম্বরের নির্বাচনের পর থেকেই যেন বদলে গিয়েছে ডাকসুর চেহারা। নূর রাব্বানী সাদ্দামের রেখে যাওয়া ধুলোময় ভবনকে নতুন সাজে সাজিয়েছে শিবির। এসেছে নতুন গণ অভ্যুত্থানের ছোঁয়া, এসেছে পরিচ্ছন্নতা, এসেছে নতুন উদ্যোগ। হলে খাট, স্যানিটারি ভেন্ডিং মেশিন, মসজিদে এসি। শুধু ভবনের সাজ নয়, শিক্ষার্থীদের জীবনযাত্রাও এসেছে পরিবর্তন। ফ্লোরে ঘুমানো শিক্ষার্থীদের জন্য ১০০ খাটের ব্যবস্থা, মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, মসজিদে এসি বসানোর উদ্যোগও। এসব কাজের নেতৃত্ব ছিলেন সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিনরা। ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এনেছেন আধুনিক যানবাহনের প্রতিশ্রুতি। ঢাবির বাস যাবে কুমিল্লা, ফরিদপুর, এমনকি পদ্মা সেতু পার হয়ে মুরাদনগর পর্যন্ত। শিক্ষার্থীদের জন্য এমন আন্তঃ ক্যাম্পাস কানেক্টিভিটি আগে কেউ কল্পনাও করেনি। শিবিরের এমন কাজ দেখে গাত্রদাহ শুরু হয়েছে বিএনপি ও ছাত্রদলের। রিজভী যখন সমালোচনায় ব্যস্ত, তখন ফরহাদ ঘোষণা দিচ্ছেন রিডিং রুমে এসি বসানোর। শিবিরের ওয়েলফেয়ার পলিটিক্স যেন বিএনপির পাওয়ার পলিটিক্সকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। শিবিরে রয়েছে শক্তিশালী ইকোসিস্টেম, কোচিং সেন্টার, আর্থিক প্রতিষ্ঠান, অ্যালামনাই, মাসিক চাঁদা। অন্যদিকে বাকশাস ও ছাত্রদলের নেই সেই ফান্ডিং, নেই রিক্রুটমেন্ট প্রসেস। ওয়েলফেয়ার পলিটিক্স করতে হলে তাই দীর্ঘমেয়াদী প্রস্তুতি, যা শিবিরের আছে অন্যদের নাই। ডাকসু এখন আর শুধু প্রতীক নয়, এটি হয়ে উঠেছে পরিবর্তনের প্রতিচ্ছবি। শিবিরের কল্যাণমুখী রাজনীতি কি ক্যাম্পাস রাজনীতির ভবিষ্যৎ? আপনার মতামত জানান কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং শেয়ার করুন ভিডিওটি। ধন্যবাদ।